ছিলাম, এবার কাফেররা বিশ্বাসই করে না। তারা এমন একজন লোক যিনি বাইতুল মুকাদ্দাসে দীর্ঘ 17 বছর পর্যন্ত অবস্থান করছে। বলে এমন এক ব্যক্তিকে নিয়ে আসছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করবে? নবীজি মেরাজে গেছেন, হ্যাঁ বলেন তো বাইতুল মামুরটা কেমন ছিল, বাইতুল মামুরের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল, বলে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন শুরু করেছে। রাসূল প্রথমে একটু ভয় পেয়ে গেলেন। আমি তো গেছি আল্লাহর দিদারের ধন্য হওয়ার জন্য, আমি তো এই মসজিদে আপনারা আসছেন নামাজ পড়ার জন্য, জানালা কয়টা শিক আছে, কয়টা রড আছে, কেউ ওইগুলো গণবে? আল্লাহ রাসূল একটু দ্রুত সন্তুষ্ট হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন, পুরা বাইতুল মামুরটা আমার রাসূলের চোখের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি প্রশ্ন করে 17 বছর পর্যন্ত যিনি অবস্থান করেছিলেন ইনি প্রশ্ন করে, হ্যাঁ মুহাম্মদ বলো তো বাইতুল্লাহর গেট কয়টা ছিল, বাইতুল মামুরের দরজা কয়টা ছিল, বাইতুল মামুরের জানালা কয়টা ছিল, রুম কয়টা ছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে ওই ইহুদি প্রশ্ন করে। আর আল্লাহ রাসূল একে একে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে। এভাবে করে কাফেররা যত প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের খণ্ডন করেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার রাসূল সঠিকভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল এর মেরাজ এটা সশরীরে হয়েছে। কিছু কিছু মানুষ আছে পাগল পাগল, আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করে। আল্লাহ রাসূলের মেরাজ যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না।